প্রাকৃতিক দুর্যোগ ছাড়া নিরাপদ যাতায়াতের মাধ্যম নৌপথে প্রতিদিনই চলে কয়েক লাখ নৌযান। সবচেয়ে ব্যস্ততম রুট হিসেবে নৌপথের প্রাণ বলা হয় বরিশাল ঢাকা নৌপথকে। কিন্তু বিভিন্ন স্থানে নাব্যতা সংকটের কারণে নৌপথের প্রাণ এখন যায় যায় অবস্থা। এর মাঝে একের পর এক মালবাহী কার্গো আর বাল্কহেড ডুবির ঘটনায় হুমকির মুখে ঢাকা বরিশাল নৌরুট। চলাচলের জন্য ৩টি নৌপথ থাকলেও বর্তমানে নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে হিটলার মিয়ারচর ও মুলাদি নৌপথ। ফলে দূরত্ব বেশি হলেও বাধ্য হয়ে তৃতীয় বিকল্প নৌপথ উলানিয়া কালীগঞ্জ ব্যবহার করছে নৌযানগুলো। কিন্তু সেখানেও নাব্যতা সংকট দেখা দেয়ায় চিন্তার ভাঁজ পড়েছে নৌ পরিবহন সংশ্লিষ্টদের কপালে। নৌযান মাস্টার ও মালিকরা জানান, নদ নদীতে নভেম্বর মাস থেকে নাব্যতা সংকট দেখা দেয়, তবে জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে এই সংকট বৃদ্ধি পায়। এ কারণে যাত্রীবাহী নৌযান চলাচলে অনেকটা বাধাগ্রস্ত হয়। প্রতি বছরই এই রুটগুলোতে ড্রেজিং কাজ করা হলেও নদীর মাটি কেটে নদীতে ফেলায় উপকার হচ্ছে না কোনো। এই মাটি অপসারণ করে তীরে ফেলা হলে সমস্যার সমাধান হতো বলেও জানান তারা। অসাধু কর্মকর্তাদের লুটপাটের কারণে এমন দায়সারা কাজ হচ্ছে বলেও দাবি তাদের। ভাষণ ছাড়া ওখানে পানি কম আছে, আমাদের খুবই যাইতে ভাটার সময় যাইতে মনে করেন জাহাজ আমাদের বাইচা যায়। আবার ওখান থেকে আবার মনে করেন মল্লিকপুর ট্যাকে কিছুটা পানি কমছে আছে, এরকম বিভিন্ন জায়গায় এক্সপার্ট আছে। নদীর মাটি নদীতেই ফেলায় এরা, আর ওইটা যদি মনে করেন কিনারে বা কাছারে একটা করে রাখতো, তাইলে আমরা মনে করেন 6 মাস 1 বছর 2 বছর আমরা চলতে পারতাম। কিন্তু এরা দেখা গেছে এখানে আজকে ড্রেজার লাগাইছে, কালকে আবার ওইখান থেকেই মাটি ছেড়ে দিতে আছে, তাহলে দেখা গেছে 6 মাসের ভিতরে আবার জায়গায় এসে পড়ে। আমার দাবি ওটা কিনারে ফেলাই দিলে আমাদের চ্যানেলটা ক্লিয়ার থাকলে জাহাজ চলাফেরা করতে ভালো হইতো। আমরা যেখানে যাই পাতারা টু মেহেন্দিগঞ্জ যা চলাচল করতে আসি, মাঝে মাঝে পানি কম পায়, মাঝে মাঝে 2 বছর আছে। তার পাতারা ঘাটের সামনে ড্রেজিং চলতে আছে এবং হেন্দে আবার এই পেশে একটু পানি কম আছে। এই আবার মাঝে মাঝে 2 বছর আছে। 2 বছরের কারণে আমাদের যে ট্রিপ যেখানে যাওয়ার আমরা গন্তব্যস্থানে যাইতে পারি না, ট্রিপ নষ্ট হয়ে যায় এই 2 বছরের কারণে। তবে এই 2 বছরগুলো যদি ড্রেজিং হইতে আমাদের চলাচল করতে অনেক ভালো হইতো। বরিশাল নৌ রুট এটা একটা ব্যস্ততম রুট। এই রুটটা লাহারাট, টঙ্গিবাড়িয়া, এরপরে সাইবেরাট, চরমনাই ব্রিজ এই সমস্ত স্থানে ডুবোচর পড়ার কারণে আমাদের জোয়ার বাটার উপরে নির্ভর করে জাহাজ চালাতে হয়। ওইখানে গিয়ে বাইজে থাকি, জোয়ার হয় তখন ছুটতে হয়। যাত্রীবাহী জাহাজে নিয়ম হচ্ছে আপনাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কাটে যায়, অনেক সময় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এতে যাত্রীদের দুর্ভোগ, আমাদের কষ্ট, আমাদের মালিকদের তাদের ফুয়েল খরচটা বেশি হয়, অতিরিক্ত সময় লঞ্চ চালিয়ে রাখতে হয়। এই রুটগুলোয় যেই সমস্ত স্থানে সমস্যা, এগুলো যদি দ্রুত ড্রেজিং করে না দেওয়া হয় তাহলে এই ভোলা বরিশাল রুট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। সুতরাং আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যাতে এই বিষয়টা দেখেন এবং এই রুটটাকে ড্রেজিং করে চলাচলে উপযোগী করে দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত ফারাক্কা সহ বিভিন্ন নদীতে বাদ দিয়েছে। ফলে নদীর প্রবাহ নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে ডুবোচরের। ড্রেজিং করে এই সমস্যার সমাধান কঠিন বলেও জানান তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ফারাক্কা সহ উজানের সব নদীর মধ্যে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে ফেলছে। নদী কিন্তু আসলে স্ট্যাটিক না, আমাদের বুঝতে হবে। এবং এটা আমাদের যে সিলগুলো নদীর মাধ্যমে আসে, দক্ষিণ বঙ্গোপসাগরের অনেক ভেতরে এই সিল স্টেশনটা আসলে পড়ার কথা। কিন্তু এই বাঁধগুলোর কারণে আমাদের এই সমস্ত যে নদীর যে স্বাভাবিক প্রবাহ, এটা বন্ধ হয়ে বাংলাদেশের প্রমত্তা নদীগুলো কিন্তু মরে গিয়েছে। একে আপনার হচ্ছে চ্যানেলগুলো আপনার হচ্ছে শুরু হয়ে গিয়েছে, অথবা চ্যানেলগুলো মরে গিয়েছে, মূল প্রবাহটা মরে গিয়েছে, ইভেন আপনার নেভিগেশন হারিয়ে গিয়েছে। এ বিষয়ে জানতে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে ড্রেজিংয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই জানিয়ে নদীবন্দর কর্মকর্তার দাবি, বরিশাল ঢাকা নৌপথকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা হচ্ছে ড্রেজিং। সব জায়গায় স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, দুর্নীতি কেন হবে? বিষয়টা হলো ড্রেজিং আমাদের আসলে কাটিংটা হলো, আমাদের ড্রেজারগুলি কিন্তু সফিস্টিকেটেড এবং ওয়ার্ল্ড ওয়াইড আইএসও সনদপ্রাপ্ত। তা আমাদের ড্রেজিং যখন হবে, আমাদের ড্রেজার যখন চলে, তখন কিন্তু নদী ভাঙন হয় না, কারণ আমাদের ড্রেজারগুলি ওভাবেই সেট করা হয়। তো এই ড্রেজারে আপনি এখন যদি বাংলা ড্রেজারে চিন্তা করলে হবে না, আর এই মানে অন্য লাইনে আসলে চিন্তা করার সুযোগ আছে বলে আমার মনে হয় না।
তথ্য অনুযায়ী চলতি বছর বরিশাল বিভাগের 20টি নদীতে প্রায় 50 লাখ ঘনমিটার পলি সরানো হবে।